রফিক ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, চলেন আমরা আজকে আপনার মাশরুমের যে জায়গাটি এটা ঘুরে দেখব। আচ্ছা, অবশ্যই। ওকে ভাই, চলুন। জীবিকার তাগিদে ঝিনাইদহ থেকে খুলনার ফুলতলাতে আসেন মোহাম্মদ রফিকুল ইসলাম। চাকরি করতেন একটি বেসরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসাবে। এক সন্তান ও স্ত্রীকে নিয়ে টানাটানির সংসারে সচ্ছলতা ফেরাতে চাকরির পাশাপাশি অন্য কিছু করার চিন্তাভাবনা করেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। চাকরি ছেড়ে দিয়ে মাত্র 200 টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। একটা সময় তিনি মনস্থির করেন মাশরুম চাষ করবেন বলে। রফিক ভাই, আপনি কত টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেছিলেন? আমি সর্বপ্রথম 200 টাকা দিয়ে শুরু করছিলাম। 200 টাকা দিয়ে? জি জি। মানে কিভাবে মনে হলো যে আপনার এই ব্যবসাটা করতে হবে? আসলে আমি ফুলতলা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সিকিউরিটি চাকরি করতাম ব্যাংকের। তো তার পাশাপাশি সেখানে আসলে বেতন ছিল অল্প, 8,000 টাকা বেতন ছিল। তার চিন্তা করলাম তার পাশাপাশি আসলে কি করা যায়। তারপরে অনেক পত্র পত্রিকা দেখার পরে মাশরুমটার প্রতি দেখে আমার ভালো লাগলো, এবং তারপর সেখানে উদ্বুদ্ধ হওয়ার পরে আমি সর্বপ্রথম 10 টাকা 20 টাকা করে স্পন ছিল। এখন ওই স্পনগুলো, আধা কেজি স্পনগুলো আসলে আমি এখন করি না, তো সব এখন 1 কেজি করি। আপনার তখন ওই আধা কেজির স্পন 10টা আমি 200 টাকা দিয়ে প্রথম কিনে নিয়ে এসে বাসার ভিতরে আমি রাখি। 200 টাকা দিয়ে তাহলে আপনি ব্যবসা শুরু করেন? জি জি, সেখান থেকে শুরু করে ওই আমার যাত্রাটা শুরু। আমি ওর পর থেকে আমার আর মানে পেছনে করা লাগে না, আমি সেখান থেকে সামনে এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি। এই আমার 5 বছর প্লাস হচ্ছে আমার এই মাশরুম জগতে। এবং আমার আজ এই যে মাশরুম আসবাবপত্র আমার বাসা যা দেখছেন সবই আমার এই মাশরুমের উপরেই আমার। জি। বিগত 5 বছরেই মাশরুম চাষ করে ভাগ্য ফিরিয়েছেন রফিকুল ইসলাম। খুলনা জেলার ফুলতলা উপজেলার মশিয়ালী পশ্চিমপাড়া গ্রামে জায়গা কিনে বাড়িয়ে করেছেন তিনি। ঘর সাজিয়েছেন বিভিন্ন রকমের আসবাবপত্রে। ঘরের সাথেই রয়েছে রফিকুল ইসলামের ভাগ্য ফেরানো মাশরুমের প্রকল্প। এখানেই তিনি বিভিন্ন রকম মাশরুম চাষ করেন। আর বাড়ির উঠানেই বসিয়েছেন জীবাণুমুক্তকরণ অটোক্লেভ মেশিন। রফিকুল তার উৎপাদিত মাশরুম বিক্রি করেন খুলনা সহ দেশের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে। এটা কি ভাই? এটা হচ্ছে অটোক্লেভ মেশিন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে বীজগুলো জীবাণুমুক্ত করতে হয়। এটা দিয়ে জীবাণুমুক্ত করতে হয়? আচ্ছা, নাম কি বললেন? এটা হচ্ছে অটোক্লেভ মেশিন। এই মেশিনের দাম কেমন? আমার এটা পড়ছে আপনার 38,000 টাকা। 38,000 টাকা। মাশরুম বিক্রির পাশাপাশি রফিকুল ইসলাম মাশরুমের বীজও রপ্তানি করে থাকেন দেশের বিভিন্ন জেলায়। এটা কি মাশরুম ভাই? এটা হচ্ছে ওয়েস্টারের PO2। আচ্ছা, এটার উপকারিতা গুণ? এটা এই ওয়েস্টারটা হচ্ছে উপকারিতা হচ্ছে আপনার ডায়াবেটিস, হার্ট, প্রেশার, জন্ডিস, টিউমার, মেদভুড়ি, মানে এইগুলো নিয়ে বিশেষভাবে কাজ করে। আচ্ছা, এগুলোর দাম কেমন? এগুলো আমরা পাইকারি দিই 200 টাকা করে, বর্তমান বাজার দর যাচ্ছে, আর খুচরা মানে 300 টাকা করে। বীজের কেজি না এটার কেজি? না, শুধুই মাশরুম 200 টাকা কেজি। মানে পাইকারি যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে, আচ্ছা, মানে তারা আমার কাছে 200 টাকা রেট দেয়। আর আমরা যাদের কাছে মানে চপের দোকান বা চাইনিজ হোটেলগুলোতে দিই, তারা আমাদের 300 টাকা করে রেট পায়। আচ্ছা, আপনারা যাদের কাছে 200 টাকা কেজিতে বিক্রি করেন, ওনারা কত টাকা বিক্রি করে এটা? ওরা আবার 300 টাকা করে কেজি বিক্রি করে। আচ্ছা, আবার রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ওনারা আবার এটা বিক্রি করে। আচ্ছা আচ্ছা, এটা রেস্টুরেন্টে বেশি চলে তাই না? রেস্টুরেন্ট চলে বা চপের দোকান। এখন আবার হালিমের ভিতরেও মাশরুমটা ব্যবহৃত হচ্ছে। হালিমে মাশরুম ব্যবহার হচ্ছে? আর মাশরুম দিয়ে তো মাশরুমের যে মুখরোচক চপ, এটা তো আছে। এই মাশরুমের চপ এটা আমাদের ফুলতলাতে মানে বিখ্যাত কোনো জায়গা আছে যেটা পাওয়া যাবে? ফুলবাড়ি গেটে আছে। ফুলবাড়ি গেটে? ফুলবাড়ি গেটে আছে। তারপর আপনার এই শিরোমণি বাজারেও দেখবেন বিক্রি করে। দেখবেন বিক্রি করে। খুলনার দিকে বেশি চলে, কিন্তু এই সাইডে একটু ফুলবাড়ি গেটটা আবার ভালো চলে। ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন রোগ প্রতিরোধক বিশেষ ধরনের মাশরুম চাষ করেন রফিকুল ইসলাম। এসব মাশরুম তিনি প্রতি কেজি 300 টাকা করে বিক্রি করেন। করতে গেলে মানে প্রাথমিকভাবে কয়টা স্তর পার হতে হয়? এটা আপনার মনে করেন যে আপনাকে একটা যে মাদার বীজটা দেখালাম, ওই একটা মাদার বীজ আছে, একটা মানে টিস্যু, প্রথমে আছে টিস্যু মানে মাশরুমের পাতা থেকে। আমি আপনাকে একটু হোল্ড করে দেখাচ্ছি। প্রাথমিকভাবে আপনার এই যে একটা মাশরুম, এই মাশরুমের এই ভিতরের সাদা অংশ থেকে ছোট্ট একটু মসুরি দানার ভিতরে ছোট্ট একটা দানা নিয়ে ওটা আপনার টেস্ট টিউবের ভিতরে দিয়ে ওটা আপনার পিওর কালচার করা হয়, করে আপনার টেস্ট টিউবের ভিতরে দিয়ে ওটাকে আপনার টিস্যু করা হয়। মানে মাশরুমের বীজ তৈরির জন্য, যেহেতু এর ফুল ফল বা ইয়ে নেই, টিস্যু কালচার পদ্ধতিতে বীজটা করা হয়। এবং এরপরে এটা ওইটার পরে ওই যে মাদারটা আপনাকে দেখালাম, ওই মাদারটা তৈরি হওয়ার পরে ওইটা আমরা এইভাবে বাণিজ্যিক স্পনের ভিতরে যেগুলো চাষযোগ্য, ওইগুলো হচ্ছে শুধু বীজ, আর এগুলো হচ্ছে চাষ হবে। এগুলো আমাদের মানে সারা বাংলাদেশে যায়, মানে আমি নিজেও চাষ হয় এবং অন্যান্য চাষিদেরকে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে মোট কত ধরনের মাশরুম আছে এখন? বর্তমানে ওয়েস্টার মাশরুম আছে, জ্ঞানো মাশরুম এবং মিল্কি মাশরুম।
তিনটা ধরনের আছে। 3 ধরনের মাশরুম আছে। আচ্ছা আচ্ছা, এটা কি ওই একই মাশরুম? জি জি, একই মাশরুম। আচ্ছা দেখি এটা, এটার নাম কি বললেন? এটা হচ্ছে ওয়েস্টার্নের পিওটো। এটা সারা বছর চাষ করার যোগ্য মাশরুম একটা। সারা বছরই হয়? জি জি, সারা বছর। আচ্ছা, আর এটার উপকারিতা কোন বললেন? যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস, হার্ট, প্রেসার, জন্ডিস, টিউমার বা গর্ভবতী মায়েদের আমরা অনেক সময় আপনার আয়রনের যে বড়িগুলো আমরা খাওয়াই, বা মানে আপনার দেখা যাচ্ছে মাদার কেয়ার হরলিক্স খাওয়াই যেগুলো, মানে এই মাশরুমটা যদি কাঁচা ন্যূনতম যদি 50 গ্রাম কিংবা 500 মাশরুমের যে শুকনা করে যে পাউডারটা হয়, এই পাউডারটা যদি আমরা দৈনিক 4 চামচ 2 চামচ খাওয়াই, তাহলে আপনার ওই একজন মানে গর্ভবতী মায়ের আর আসলে ওই মাদার কেয়ার হরলিক্স বা ওই আয়রন বড়ি এগুলোর খাওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা।